চিংড়ি মাছের বড়া, যা বাঙালি ভোজন রসিকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং মুখরোচক খাবার, যা মুসমুসে স্ন্যাক্স বা গরম ভাতের সাথে দারুণ জমে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করেছি ছোট চিংড়ি মাছ দিয়ে বড়া রেসিপি। এইভাবে বড়া রেসিপিটা করলে অত্যন্ত মজা হয় এবং দুর্দান্ত লাগে খেতে। গরম ভাত বা পোলার সাথে এই বড়াটা থাকলে তো কোনো কথাই নেই, ভীষণ মজা লাগে খেতে। যারা এইভাবে কখনো বড়া খেয়ে দেখেননি তারা অবশ্যই আমার রেসিপিটি বাসায় ফলো করে দেখবেন। এইভাবে একবার যদি বড়া তৈরি করে খান তাহলে এর স্বাদ মুখে লেগে থাকবে আজীবন। এতটাই মজাই হয় যে এই চিংড়ি মাছের বড়াটা ভীষণ মজার রেসিপি। আজকে আমি খুবই সহজভাবে এবং একটু মসুর ডাল দিয়ে এই বড়াটা করেছি। সো ভিউয়ার, চলুন চিংড়ি মাছের এই বড়া রেসিপিটি দেখে নেওয়া যাক। চিংড়ি মাছ মানেই সুস্বাদু, তা সে যে কোনো সাইজেরই হোক না কেন। আমি এখানে ছোট কিছু চিংড়ি মাছ নিয়েছি এবং নিয়েছি মসুর ডাল। আজকে আমি এই মসুর ডাল দিয়ে এবং চিংড়ি মাছ দিয়ে বড়াটা করব। মসুর ডালটাকে আমি 1 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর আমি এই শিলপাটার মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছি এবং চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে একেবারে মিহি করে বেটে নিব। তো চিংড়ি মাছটা খুব ভালো করে বাটা হয়, এই জন্য আমি চিংড়ি মাছটা খুব ভালো করে বেটে নিয়েছি যাতে কাটা না থাকে। আর খুব অল্প টাইমের মধ্যেই কিন্তু এই চিংড়ি মাছটা খুব ভালোভাবে বেটে নেওয়া যায়। চাইলে আপনারা ব্লেন্ডারও করে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় যে কোনো বড়াতে বেটে নেওয়াই ভালো। তারপরে আমি ডালটাকেও বেটে নিব, এই জন্য আমি ডালগুলোকে দিয়ে দিয়েছি। ডাল দিয়ে ডালগুলোকে আমি খুব ভালো করে বেটে নিব। ডালটা যখন বাটা হয়ে যাবে তখন আমি ডালটুকেও উঠিয়ে নিব। আমার ডাল বাটা এবং চিংড়ি মাছ বাটা সবগুলোই হয়ে গিয়েছিল। এই তো আমি চিংড়ি মাছগুলোকে বেটে আলাদা করে নিয়েছি এবং মসুর ডালটাকেও বেটে আলাদা করে নিয়েছি এবং তার সাথে আমি নিয়েছি কিছু পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি আমি আগে থেকে কেটে নিয়েছি। তারপর আমি একটা বড় বোলের মধ্যে মসুর ডালগুলোকে দিয়ে দিব এবং তার সাথে দিয়ে দেব বেটে নেওয়া চিংড়ি মাছ এবং তার মধ্যে দিয়ে দেব কিছু রসুন বাটা, 1/2 চামচ পরিমাণের আদা বাটা এবং 1/2 চামচ পরিমাণের জিরার গুঁড়া। তার সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 1/2 চামচ পরিমাণের লাল মরিচের গুঁড়া এবং দিয়ে দেব 1/2 চামচের মতো হলুদ গুঁড়া এবং তার সাথে দিয়ে দেব কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা আপনারা স্বাদ মতো দিবেন। তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি দিয়েছি, তাহলে বড়াটা খেতে ভালো লাগবে। তারপরে দিয়েছি 1.5 চামচের মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে চিংড়ি মাছের বড়াটার বাইন্ডিংটা খুবই ভালো হয় এবং মুচমুচে হয় খেতে। চাইলে আপনারা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি হাত দিয়ে মেখে নিব। বড়ার উপকরণের জন্য সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। তারপরে আমি চুলাটা অন করে দিয়েছি এবং দিয়ে দিব একটা ফ্রাই প্যান এবং প্যানটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব সাদা তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি বড়াগুলো দিয়ে দিব। আপনারা যে কোনো সাইজেরই বড়াটা করে নিতে পারেন। গরম তেলের মধ্যে আমি বড়াগুলোকে দিয়ে দিয়েছি এবং এক পাশ ভেজে নিয়েছি। এক পাশ ভাজা হয়ে গেলে বড়াগুলোকে আমি উল্টিয়ে দিব। বড়াটা একটু হালকা আছে বড়াটা ভাজলে কিন্তু বেশি ভালো। বেশি তাপ দিয়ে বড়াটা ভাজলে কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যায়, ভালো হয় না। তাই হালকা আছে বড়াটা আপনি যতটা সময় নিয়ে ভাজবেন বড়াটা তত কিন্তু ক্রিস্পি হবে এবং মুচমুচে লাগবে খেতে, খুবই ভালো লাগে খেতে এভাবে বড়াটা সময় নিয়ে ভাজলে। আমি পুরাই নাড়াচাড়া করে দিয়ে বেশ কিছুক্ষণ বড়াটা ভেজে নিয়েছি। একটু সময় নিয়ে বড়াটা ভাজলে বেশি ভালো হয়। বড়াটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি বড়াগুলোকে উঠিয়ে তেলটা ছেঁকে নেব এবং বড়াগুলোকে রেখে দেবো এক সাইডে। এভাবে বড়াগুলো ভাজি করলে কিন্তু ভীষণই ভালো লাগে। আমার বড়া ভাজিটা হয়ে গিয়েছিল। তারপর আমি পরিবেশনের জন্য উঠিয়ে নিব ছোট চিংড়ি মাছ দিয়ে বড়া। অত্যন্ত মজার একটা মুখরোচক একটা বড়া। এই বড়াটা যে কোনো টাইমেই করে খাওয়া যায়। বিকালের নাস্তায় এরকম একটা যদি বড়া থাকে তাহলে তো খুবই ভালো লাগে। বিকালের চায়ের আড্ডাটা একেবারে জমে যায় এই বড়ার সাথে। সো ভিউয়ার্স, কেমন লাগলো আমার রেসিপিটি অবশ্যই কমেন্ট করে বলবেন। আর এইভাবে বাসায় একবার বড়া রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।